বৃষ্টির দিনে এমন গরম গরম ভুড়ি ভাজা, বাছুরি ভাজা বা বট ভাজা যেটাই বলেন দিয়ে ভাত খাইতে ও সেই টেস্ট, যদি সেটার মধ্যে নির্গন্ধ এবং খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। চলেন আজকে ভুড়ি ভাজা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রথমেই আমি এই ভুড়িগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি। এবং আমরা ভুড়ি কিন্তু চুন টুন দিয়ে পরিষ্কার করি না, আমরা কালো মোটাটা তুলে ফালাই দিই, একদম পরিষ্কার চকচকে ঝকঝকে। এবং এই ভুড়িটা কিন্তু 7 দিন সিদ্ধ করা। আচ্ছা যাই হোক, একটা প্যান বসাই দিয়েছি, প্যানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। প্যানটা বসানো আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু আমি প্যানটা বসাই দিয়েছিলাম আগেই এবং পেঁয়াজটা একটু লাল লাল করি নাই, জাস্ট কাঁচা কাঁচা অবস্থায় আমি ভুঁড়িটা দিয়ে দিয়েছি। ভুঁড়িটা দেওয়ার কারণ, ভুঁড়িটা আর পেঁয়াজটা ঠিক একসাথে সাথে ভাজা হবে। আমি কিন্তু পুরোপুরি ভাজাভাজি করব না, মানে এটাতে মশলা দিয়ে দিব আর কি। মশলা না দিলে কি হবে, মশলাটাও ভাজা হবে সাথে। এই দেখেন, রসুন বাটা আর আদা বাটা আমি সমান সমান দিয়েছি। রসুন আর আদা সবসময় গরুর মাংসে বা গরুর বটের মধ্যে সমান সমান দিতে হবে। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে, তাই আমি পেঁয়াজটা অনেকটা দিয়েছি। এখানে রসুন বাটা, আদা বাটা আর হলো আপনার পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন মশলা দেবার পালা। হলুদ দিলাম, মরিচটা একটু বেশি দিব কারণ ভুড়ি ভাজাতে বট ভাজাতে একটু ঝালটা বেশি ভালো লাগে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একে একে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাইতে হবে, আমরা একটু ঝাল বেশি খাই তাই ঝালটা একটু বেশি দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এটার সাথে মিশিয়ে নেব। আমার চুলার আঁচ কিন্তু মাঝারি সাইজে আছে। দেখেন, একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন ওই যে লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু ভেজে তেলটার সাথে ভালো করে মাখিয়ে রেখে একটু ঢেকে দিব, কারণ এটা একটু ভিজা ভিজা ভাব আছে যেহেতু, এটা ঢেকে দিব। একটুকু পানি ইউজ করব না। যাক, অফলাইনে আপনাদেরকে দেখানো হলো না, আমি একটু কিন্তু পানি অ্যাড করেছি। এই দেখেন, পানি অ্যাড করার পরে কি অবস্থা। এখন এটাকে আমি ভালো করে জাল করে নিব। আমার ভুড়িটা কিন্তু, বাছুরিটা এমনি কিন্তু সিদ্ধ করাই আছে, যে এটা যে সিদ্ধ করতে হবে তা না। আমি ঈদের দিন থেকে সিদ্ধ করা নিয়েছি, সিদ্ধ করছি, দিন 2 বেলা করে সিদ্ধ করছি। টোটাল 7 দিন পরে এটা ফ্রিজে রাখছি। এখন দেখেন, এটা ওই যে একটু পর পরে ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া না দিলে তো আর এটা হবে না, বলেন, নাড়াচাড়া দেওয়া লাগবে। এই নাড়াচাড়া দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, বুড়ির মধ্যে একটা বিচ্ছিরি কিন্তু গন্ধ করে। আজকে আমি আপনাদের সাথে ম্যাজিক এইটাই, যে বুড়ির বিচ্ছিরি গন্ধটা দূর করার জন্য এই যে কিছু লেবু গোল গোল করে কেটে আমি লেবুটা মিক্স করে দিয়েছি। এই লেবুগুলোর কারণেই এই যে ভুঁড়ির মধ্যে যে একটা গন্ধ, যতই যা বলো, ভুঁড়ি যত রকমভাবে রান্না করেন একটা গন্ধ কিন্তু আছেই ভুঁড়ির, সেই বটের গন্ধটা দূর করার জন্যই আমি এই লেবুটা দিয়ে দিয়েছি, মানে হওয়ার ঠিক 10 মিনিট আগে। এখন দেখেন, আমার ভুঁড়িটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। লেবুটা দেখেন, একদম অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, মানে অনেক টেস্টি টেস্টি একটা গন্ধ বের হচ্ছে। যাই হোক, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, বলার মতো না, এত বৃষ্টি আজকে। ঠিক 1টা থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে। যাই হোক, বৃষ্টি হওয়ার পরেও তো সব কিছু তো আর থেমে থাকে না, খাওয়া দাওয়া করতেই হবে। খাবার নিয়ে বসে পড়লাম। দেখেন, একদম ভাজা ভাজা বট ভাজি এবং ভাত সাথে অনেক মজা করে খাইলাম। যারা এরকম মজা করে গন্ধ ছাড়া ভুড়ি খাইতে চান তাদের জন্য এই ভিডিওটা। অনেকেই ভুড়ি খাইতে চায় না এই গন্ধের কারণে। যাক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।